সংঘাত শুধু সংঘাতই বয়ে আনবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার পরই প্রতিক্রিয়া জানাচ্ছে ইরানের প্রশাসনের বিভিন্ন বিভাগ। শুধু যে প্রতিক্রিয়া জানিয়েই শান্ত আছে তেহরান, বিষয়টি ঠিক তা নয়। যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে সব সামরিক প্রস্তুতি সেরে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসার পরই বদলে যায় বৈশ্বিক প্রেক্ষাপট। আর ইরানকে ঘিরে আলাদা পরিকল্পনার ছকও প্রস্তুত করে ফেলেন মার্কিন শাসক। নিষেধাজ্ঞা, চিঠি কিংবা হুঙ্কার, কোনো কিছুই বাদ পড়ছে না ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের পরিকল্পনার তালিকা থেকে। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও শান্তভাবেই পরিস্থিতি মোকাবিলা করছেন। সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি ঘোষণা দেন, সঠিক সময়েই পরিচালিত হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। কিন্তু ঠিক কোন সময়ে IRGC হামলে পড়বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানায়, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না বসলে দেশটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার এমন হুঙ্কারের পরই IRGCর নিয়ন্ত্রণে থাকা 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের মিসাইল লঞ্চারে লোড করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। এমনকি ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতেও হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানে বোমা হামলা চালানো প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে একজন প্রেসিডেন্টের বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মর্মান্তিক অপমান। এটি জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধীনে সুরক্ষা ব্যবস্থার সাথেও বিশ্বাসঘাতকতা। সংঘাত কেবল সংঘাতই বয়ে আনে, আর শান্তি কেবল শান্তি। 31 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সৃজন মাহমুদ, নিউজ 24।